নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সাহাবীদেরকে বয়ান করে বয়ান। নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, মাহফিল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মাঠ কোন জায়গা হবে, কোন জায়গা পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাঠের নাম হলো মাজিদ। নাম কি? নাম কি? নাম কি? মাজিদ। একটা মাঠ হবে হাসরের ময়দানে, ওখানে প্যান্ডেল হবে, স্টেজ হবে। যেমন এখন মাহফিল হলে স্টেজ করা লাগে, প্যান্ডেল করা লাগে, জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে বাজান। মাহফিল হবে মাজিদ নামের একটা মাঠে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ইয়া আল্লাহ, এই মাঠটা আমি দেখতে চাই। মাঠটা কত বড়! আমি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, দুনিয়া ঘুরে আসছি আমার একটা পাখা দিয়া। আল্লাহ পাক জিবরাইলের একটা পাখার মাধ্যমে জান্নাত জাহান্নাম ঘুরে আসছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে 600 ডানা দান করেছে। ও ডানকিনির মুসলমান, আবার যুবক, একটা ডানা, দুইটা ডানা, তিনটা ডানা নয়, 600 ডানা আল্লাহ পাক জিবরাইলকে দান করেছেন। আল্লাহ পাক বলে, জিবরাইল যাও, তোমার 100 ডানার শক্তি আমি দিলাম, মাজিদ নামের মাঠটা দেখে আসো। হযরত জিবরাইল 100 ডানার পাওয়ার শক্তি যখন ছাড়িয়ে দিলেন, ক্লান্ত হয়ে গেছে। আবার আল্লাহকে ডাক দেখ, আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি। আবার 100 ডানার শক্তি দিলেন, মোট 200 ডানা হলো। 200 ডানার ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক আবার 100 ডানা দিলেন, 300। এইভাবে 600 ডানা সব জিবরাইলের ক্ষমতা পাওয়ার দেওয়ার পরে এইবার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, জিবরাইল যান, আপনার 600 ডানার শক্তি আমি আল্লাহ দান করলাম। মাজিদ নামের মাঠটা তুমি দেখে আসো, যে মাঠে প্যান্ডেল হবে, সমস্ত জান্নাতীরা ওই প্যান্ডেলে থাকবে, স্টেজে থাকবে। এত বড় একটা মাঠ, তোমার 600 ডানার পাওয়ার আমি দিয়ে দিলাম। কিতাবের ভিতর আছে 600 ডানার ক্ষমতা নিয়ে যখন উড়া শুরু করলো, উড়তে উড়তে 600 ডানার পাওয়ার কমে গেছে। জিবরাইল ওই জায়গায় বসে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক রে, এখন আমি আর উঠতে পারতেছি না, আমি আর উঠতে পারি না, আমার 600 ডানার ক্লান্ত শেষ। আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, এই মাঠটা কত দূর আমি আগাইতে পারলাম? আল্লাহ কয়, শোনো জিবরাইল, শোনো, তুমি 600 ডানা দিয়া যখন ওড়া শুরু করেছো, মাঠের এক কোণা শেষ করেছো। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। আল্লাহু আকবার বলেন। এত বড় একটা মাঠ হবে, যেখানে প্যান্ডেল হবে একটা, স্টেজ হবে একটা। ওই স্টেজের উপরে চেয়ার থাকবে 3টা। সুবহানাল্লাহ কন্যা। কয়টা? কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, মাজিদ নামের মাঠটা সাজাও, মাজিদ নামের মাঠটা সুন্দর করে প্যান্ডেল করো, একটা স্টেজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা মাজিদ নামের প্যান্ডেলটা যখন পরিপূর্ণ হবে, স্টেজে সমস্ত নবী রাসূল বসবে। সুবহানাল্লাহ। আর প্যান্ডেলে আদম নবী থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত জান্নাতীরা জান্নাতে থাকবে, সমস্ত জান্নাতীরা ওই মাঠে চেয়ারে অবস্থান করবে। এইবার সমস্ত জান্নাতীরা স্টেজে তাকায় আছে, 3টে চেয়ার খালি, 3টে চেয়ার কোনো মানুষ নাই। সমস্ত নবী রাসূল নিচে বসে আছেন, স্টেজের উপরে বসে আছেন। জান্নাতীরা অপেক্ষা করে, হায় হায়, 3 চেয়ারে কে বসবে? 3 চেয়ারের মালিক কে? আল্লাহু আকবার কন্যা। আমরা কোন নবীর উম্মত হয়েছি জানেন? যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কদর বাড়ায় দিয়েছে, রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবীর মাস, আগামী বুধবার। কোন নবীর উম্মত হয়েছি একটু বোঝেন, শোনেন, আমল করেন। 3টে চেয়ার খালি, অপেক্ষা করে জান্নাতীরা কে 3 চেয়ারে বসবেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো,
তিন চেয়ারের একটা চেয়ারের নাম থাকবে সভাপতির চেয়ার, প্রধান অতিথির চেয়ার, বিশেষ অতিথির চেয়ার। সিরিয়াল অনুযায়ী প্রথম নাম আসলো বিশেষ অতিথির চেয়ার। উপর থেকে গায়েব থেকে আওয়াজ হয়, আজকে বিশেষ অতিথির চেয়ারে বসবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দাউদ নবী তার কিতাব যখন তেলাওয়াত করব, মাছগুলি উপরে উঠে আসতেন, গাছের পাখিগুলি তার কিতাব শুনে জমিনে নেমে যেতেন। আল্লাহু আকবার। বিশেষ অতিথির চেয়ারে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বসার সঙ্গে সঙ্গে দাউদ নবীর চাইয়া 40,000 বছর কাটিয়া যাবে। এইবার দুইটা চেয়ার অপেক্ষা করে, একটা হলো প্রধান অতিথি আর একটা হলো সভাপতির চেয়ার। এইবার মনে মনে চিন্তা করেছে প্রধান অতিথির চেয়ারে কে বসবে। হঠাৎ করে গায়েব আসলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। গায়েব থেকে আওয়াজ আসলো, ও প্রধান অতিথির চেয়ার এইবার আসন গ্রহণ করবে আকে নামদার তাজদার মুহাম্মদ মুস্তাফা হাম্মদে মুস্তাফা সরকারে দো আলম নবী, আমাদের নেতা। কোরআন যার উপর নাজিল হয়েছে ওই নেতা আজকে প্রধান অতিথির চেয়ারে বসবে। সমস্ত নবী রাসূল নিচেই বসা, প্রধান অতিথির চেয়ারে বসে আছেন। চেয়ার কয়টা খালি? জোরে কোন কয়টা? কোন চেয়ার? সভাপতির চেয়ার এবার কে বসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হয়, ও জান্নাতীরা, এইবার তোমাদের এই সভাপতির চেয়ারে আর কেউ বসবে না। তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের হায়াত দাতা, তোমাদের মউত দাতা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে হায়াত দিয়েছেন, যিনি তোমাদেরকে জমিনে পাঠাইছেন, তোমাদের আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির চেয়ারে বসবে। এইবার আল্লাহ জিজ্ঞাসা করবে, আর কোন নিয়ামত আছে কিনা চাও বান্দা? আর কোন নিয়ামত চাও? দাউদ নবীরে দেখছো, আমার হাবিবরে দেখছো, আমাকে দেখছো, আর কোন নিয়ামত চাও? সমস্ত লোক জবান বন্ধ থাকবে, কিন্তু একটা দল জবান খুলে বলবে, আল্লাহ আর একটা ওয়াদা আছে, আর একটা ওয়াদা আছে। সে দল কারা? তারা আলেম বলবে, আল্লাহ আমরা আপনাদের কণ্ঠে কালামুল্লাহ শরীফ, ফুরকান শরীফ, কুরআনুল কারীম তেলাওয়াত শুনতে চাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মজমা শুরু হওয়ার আগে দেখবেন আমাদের বিভিন্ন সেমিনারে, বিভিন্ন স্কুলে গান শোনায়। প্রথম কি শোনায়? গান অথবা কবিতা। আর আমাদের মাহফিলে প্রথম দেয় হলো কিরাত, এর প্রথম দেয় হলো গজল, এরপরে কিরাত অথবা গজল। আল্লাহ পাক বলবেন, ও মিকাইল, ও আমার মিকাইল ফেরেশতা, তুমি আজকে উদ্বোধনী হাম শুরু করো। নাহনুল খালিদাতু ফালা নাবিতু, সুন্দর করে হাম তেলাওয়াত করবে আর জান্নাতীরা নাচতে নাচতে থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর কেটে যাবে। আল্লাহ কয়, হাম শোনো আর কিছু ভক্ষণ করো। ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা, এমন শরাব জান্নাতীদেরকে খাবে আর হাম তেলাওয়াত শুনবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর কেটে যাবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাম তো শুনলে এইবার আমার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনো। এইবার আল্লাহ পাক হুকুম করবে, দাউদ আমি তোমার হাফেজ বানিয়ে দিলাম, এইবার সূরাতুল মুলুক তুমি তেলাওয়াত করো। আল্লাহু আকবার বলেন। সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা তেলাওয়াত করবে। একদিন নয়, 2 দিন নয়, 40,000 বছর কেটে যাবে। আল্লাহ পাক বলেন, আর নিয়ামত কি চাও? বলো, চাই আপনার হাবিবের কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনার উপরে কোরআন নাজিল করলাম, যে কোরআনের জন্য আপনি জীবন দিয়েছেন, রক্ত ঝরাইছেন, আপনার উম্মতরা রক্ত ঝরাইছে, জীবন দিয়েছে। আজকে আপনি কোরআন কারীম তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে শোনান। এইবার দেখবেন কারি সাহেবরা কানের ভিতরে হাত দিয়া কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা তেলাওয়াত করবে? আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবেন। ইয়াসিন
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবীর উপরে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। বাজারে কোরআনুল কারীম নাজিল হয়েছে 23 বছর ধরে। সেই নবী উম্মতের সামনে, জান্নাতীদের সামনে কোরআন তেলাওয়াত করবে, আর মানুষ পাগলের মতো দৌড়াবে, চোখের বাড়ি ছেড়ে ছেড়ে ডাকবে আর বলবে আল্লাহ। নবীর কণ্ঠে যদি এত সুন্দর তেলাওয়াত মজা লাগে, আপনার কণ্ঠে কেমন মজা লাগবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মানুষ বেহুশ হয়ে থাকবে। আল্লাহ কবে ফেরেশতাদেরকে ডাকিয়ে উঠাও। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পালা। এইবার আলেম উলামা কবে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, যে কোরআন আমাদেরকে শিখিয়েছে, যে কোরআন আমাদেরকে নামাজ শিখাইছে, হজ শিখাইছে, যাকাত শিখাইছে, হারাম জিনিস শিখাইছে, এই কোরআন আজকে আপনার জবান থেকে শুনতে চায়। এইবার আর রহমান সূরা তেলাওয়াত করে আল্লাহ তার বান্দাদেরকে শোনাবে। আমি আর আপনি যখন সূরা আর রহমান তেলাওয়াত করি তখন কি বলি? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক তখন এইভাবে তেলাওয়াত করবেন না, আর রহমান বলে ডাক দিবেন না। কি বলে ডাক দিবে বাজান? তখন আল্লাহ পাক জান্নাতীদের সামনে ডাক দিয়ে বলবে কি, যে কোরআনুল কারীম নাজিল করেছে, যে রব তুমি মানতা, গোপনে গোপনে মানতা, না দেখে মানতা, আজকে আমি সে রব, আমি সে রব। এইবার সূরা রহমান তেলাওয়াত করবে, আনার রহমান, আনার রহমান। এই কোরআনুল কারীমকে ভালোবাসতে হবে, কোরআনুল কারীমের জন্য জীবন দিতে হবে, কোরআনুল কারীম অনুযায়ী সমাজ চালাইতে হবে, কোরআনুল কারীম অনুযায়ী সংসার চালাইতে হবে, কোরআনুল কারীম অনুযায়ী পার্লামেন্ট চালাইতে হবে, কোরআনুল কারীম অনুযায়ী দেশ চালাইতে হবে। তাহলে এই দেশে শান্তি আসবে, শান্তি আসবে, শান্তি আসবে। ঠিক কিনা?